ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمد ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وبارك وسلم تسليما كثيرا أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلموا تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا قال النبي عليه الصلاة والسلام هما جنتك هما نارك أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله المولى العظيم وصدق رسوله النبي الكريم ونحن ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد في الأرواح وعلى جسد محمد في الأجساد وعلى قبر محمد في القبور وعلى قلب محمد في القلوب الفت میں برابر کی وفا ہو کی زفا ہو الفت میں برابر کی وفا ہو کی زفا ہو ہر چیز میں لذت ہو یا گر دل میں مزہ ہو ہر چیز میں لذت ہو یا گر دل میں مزہ ہو الحمد لمن قدر خيرا وقبلا والشكر لمن قدر حسنا وجمالا لا ضد له ند له حدني مولا الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا سبحانك لا علم لنا إلا ما علمتنا
إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي कौनैन का मुख्तार खुदा तुमको बनाया कौनैन का मुख्तार खुदा तुमको बनाया उम्मत की निगाहबान खुदा तुमको बनाया उम्मत की निगाहबान खुदा तुमको बनाया सूरज ने दिया अपने शुआओं का ये पैगाम सूरज ने दिया अपने शुआओं का ये पैगाम दुनिया में अजब चीज कभी सुबह कभी शाम दुनिया में अजब चीज कभी सुबह कभी शाम मुसलमान ईमानदार अल्लाहर गोलाम আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে সুন্দর করে ডাক দিয়া বলে ও দুনিয়ার মুসলমান ভালো করে শুনে নাও অকদা রব্বুকা আল্লা তা'বুদু আমি আল্লাহর ইবাদত করবা আমি আল্লাহর ইবাদত ব্যতীত অন্য কারো ইবাদত করবা না ইবাদত যদি করো আমি এক আল্লাহর ইবাদত করো এ মহাদেবপুরের মুসলমান জানতে চায় মহাদেবপুরের মুসলমান কয় আল্লাহর ইবাদত করে কয় আল্লাহ আপনার কি জিমান ঘুম ধরে হ্যাঁ কথা কন না রে ভাই ঘুম ধরে জিমাইতে আছেন মুসলমান ইমানদার আল্লাহর গোলাম আল্লাহ বলেন আমি আল্লাহর এক আল্লাহর ইবাদত করো আমরা কয় আল্লাহর ইবাদত করি এক আল্লাহর ইবাদত করতে হবে আল্লাহ বলেন আমি আল্লাহর ইবাদত কর আমরাও বলি আল্লাহ তোমার ইবাদত করি কয় আল্লাহ কয়জন কয় আল্লাহ আমার এক মুসলমান এক আল্লাহকে বিশ্বাস করে এই জন্যই তো মুসলমান জান্নাতে যাবে আমরা দাবি করি আমরা ঈমানদার ঈমানওয়ালা মুসলমান বলে দাবি করি হে মুমিন মায়ার নবী আমার ডাক দিয়া বলেন ঈমানওয়ালা যদি হইতে চাও ঈমানদার যদি হইতে চাও 7টা গুণ তোমার মধ্যে আঁকড়ায় ধরতে হবে মায়ার নবী আমার ডাক দিয়া কয় আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'স বাদাল মাউত মায়ার নবী আবার ডাক দিয়া কয় এরে সাহাবীর দল শুনো এই 7টা গুণ কোন মুসলমানদের মধ্যে যদি দেখতে পাও এই মুসলমান হলো খাঁটি ঈমানদার আমি আমার মুসলমান দাবি করি কেমনে মুসলমান আমার বাবা মুসলমান তার বাবা মুসলমান হয় তার বাবা মুসলমান জন্মসূত্রে দাবি করি আমরা মুসলমান মুসলমান বলে দাবি করলেই মুসলমান হইতে পারবা হে মুমিন কিন্তু না না মুসলমান দাবি করলে ঈমানদার হইতে পারবা না ভাই ঈমানদার কেমনে হইবা ঈমানদার যদি হইতে চাও 7টা গুণের প্রয়োজন 1 নাম্বার গুণ আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বাদাল মাউত মায়ার নবী আমার ডাক দিয়া বলেন 7টা গুণ যার মধ্যে তোমরা পাবা এই 7 গুণওয়ালা ব্যক্তি হলো আসল ঈমানদার মুসলমান ঈমানদার আল্লাহর গোলাম ঈমানদার যদি হইতে চাও 1 নাম্বার গুণ হবে আমানতু বিল্লাহ
আমি আমার আল্লাহর উপর বিশ্বাস রাখতে হবে, গায়েবের উপর ঈমান আনতে হবে। ভাই গায়েবের মালিক কে? আরে মহাদেবপুরের মুসলমান শোনো, একমাত্র গায়েবের মালিক আমার আল্লাহ, গায়েবের মালিক অন্য কেউ না। আমরা তো দাবি করি গায়েবের মালিক মনে হয় দয়াল বাবা, গায়েবের মালিক মনে হয় খাজা বাবা, গায়েবের মালিক মনে হয় পীর বাবা। হয় না, না, গায়েবের মালিক একমাত্র আমার আল্লাহ। আল্লাহ তাআলা নিজেই বলেন, আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমানুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, গায়েবের মালিক একমাত্র আমি আল্লাহ, গায়েবের মালিক অন্য কেউ না। এরে নবীর উম্মতের দল, আল্লাহর ইবাদত কর, আল্লাহকে খুঁজে খুঁজে তালাশ কর। ইব্রাহিম নবী আমার আল্লাহরে খুঁজে, আমার মালিক কই? আমি তো আমার মালিকের বড় পাগল। আজুরকে ডাক দিয়া কই, বাবা আমার আল্লাহ কই? আমারে কে বানাইলো রে বাবা? আমার মালিক কই? আজুর ডাক দিয়া কয়, ও ইব্রাহিম চলো, তোমার মালিকের তালাশ যদি করতে চাও, আমি বাবার সঙ্গে চলো, তোমার মালিক তারে দেখায় দেয়। ইব্রাহিমের সঙ্গে লইয়া আজর রওনা দিয়া দিলেন নমরুদের বাসায়। যাইয়া দেখে নমরুদ খাটের উপর বসে আছে। ডাক দিয়া কই, রে ইব্রাহিম তাকাইয়া দেখ, এই যে নমরুদ তোর খোদা। কারণ এই রাষ্ট্রের সবাই এর খোদা বলে মানে, সবাই এর খোদা বলে বিশ্বাস করে। এর ইব্রাহিম তুইও এর খোদা বলে মেনে নে। ইব্রাহিম নবী আবার ডাক দিয়া বলে, রে বাবা আমার খোদা এত কালো না, কারণ আসমান যিনি এত সুন্দর করে বানাইলেন, জমিনটা যিনি এত সুন্দর করে বানাইলেন, মানুষগুলো যিনি এত সুন্দর করে বানাইলেন, এত সুন্দর পৃথিবী যিনি সাজাইছেন, ওই রব এত কালা না, না না, এটা আমার রব হতে পারে না। আজর ডাক দিয়া কয়, চল রবের পরিচয়টা তোরে দিয়ে দেই। সকালবেলা সূর্যের সামনে লইয়া ডাক দিয়া কই, রে ইব্রাহিম এই যে সূর্যের দিকে তাকাইয়া দেখ, এই সূর্য তোর মালিক। ডাক দিয়া কয়, ইব্রাহিম নবী খুশি হয়ে গেলেন, মনে হয় এই সূর্য আমার মালিক। সূর্যের দিকে তাকাইতে আছেন, না না, এক সময় সূর্য ডুবিয়া যায়। ইব্রাহিম বলেন, আল্লাহ ওই নমরুদ আমার মালিক না, এই সূর্য আমার মালিক না। ডাক দিয়া কয়, রাতের বেলায় চন্দ্র দেখো, এই চন্দ্রই তোর মালিক। চন্দ্রের দিকে তাকাইতে আছে, চন্দ্রের দিকে তাকায়, না না, এক সময় সকাল হলে চন্দ্র হারিয়ে যায়। ডাক দিয়া বলে, রে বাবা এই নমরুদ আমার খোদা না, এই চন্দ্র আমার খোদা না, এই সূর্য আমার খোদা না, কেউ আমার খোদা না, আসমান আমার খোদা না, জমিনটাও আমার খোদা না। আমি তো আমার মালিকের জন্য বড় পাগল। আসমান যিনি বানাইছেন, এই জমিন যিনি বানাইছেন, আরে বাবা এই নমরুদ যিনি বানাইছেন, তোমার যিনি বানাইছেন, আমার যিনি বানাইছেন, এই বানানোওয়ালা মালিক একজন আছে, তার নাম হলো আল্লাহ। সবাই একটু জোরে বলেন আল্লাহ, আর একটু জোরে বলেন না আল্লাহ। এই আল্লাহর ইবাদত করো হে মুমিন। আল্লাহ বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি আল্লাহর ইবাদত কর,
অন্য কারো ইবাদত করবা না। মুমিনেরা জান্নাতে যাবে কই আল্লাহর বিশ্বাস করে, আল্লাহর ইবাদত করে। কাফিররা জান্নাতে যাবে না। কাফিরদের জন্য আল্লাহ তাআলা কোরআনের মধ্যে ঘোষণা আনছেন, ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা ফিহা আবাদা। আল্লাহ পাক রব্বুল আলামিন কাফেরদের জন্য কোরআনের মধ্যে ঘোষণা দিয়েছেন, তারা রবের ইবাদত করে না, তারা তাদের মালিকের ইবাদত করে না, তারা এক আল্লাহর বিশ্বাস করে না। এক আল্লাহর ইবাদত না করার কারণে আল্লাহ তাআলা তাদের জন্য চিরস্থায়ী জাহান্নামের ব্যবস্থা করে দিয়েছেন। তাহলে মুমিনদেরকে ইবাদত করতে হবে কার? এক আল্লাহর ইবাদত করো হে মুমিন। আমার আল্লাহ কেমন, কয় আমার আল্লাহর দয়া কেমন। হযরত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে সুন্দর একটা ঘটনা টানছে। আল্লাহর গোলাপ বালিশের সঙ্গে মাথা লাগাইয়া রাতের বেলা চিন্তা করে, আমি কত দুনিয়ার জমিনে পাপ করেছি। না না, এটা আমার মা জানে না, এটা আমার বাবা জানে না। আমি কত মেয়ের সঙ্গে খারাপ কাজ করেছি, কত অর্থ সম্পদ মানুষের লুটপাট করেছি, কত আল্লাহ তাআলার ইবাদত আমি করি নাই, আমার কাছে কোনো হিসাব নেই। এখন যদি আমি মরিয়াই যাই, আমি আল্লাহর দরবারে কি হিসাব দেব? কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে ডাক দিয়া বলেন, আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া কয়, ও মুসলমান শুনে নাও, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা মুখের মধ্যে মোহর মেরে দিবেন। হাতগুলোকে প্রশ্ন করবেন, পাগুলোকে প্রশ্ন করবেন, চোখকে প্রশ্ন করবেন, সব অঙ্গ প্রত্যঙ্গকে আল্লাহ তাআলা প্রশ্ন করবেন। সব অঙ্গ প্রত্যঙ্গগুলো আল্লাহর দরবারে একে একে তোমার বিপক্ষে সাক্ষী দিতে থাকবে। আল্লাহর বান্দা বালিশের সঙ্গে মাথা লাগাইয়া চিন্তা করতেছে, আল্লাহর দরবারে যদি আর সাক্ষী দেয় কি হবে? আমার উপায়, আমার তো তওবা করার দরকার। আল্লাহর বান্দা এমন সময় নিজে নিজে মনে মনে এই কথাগুলো ভাবে, আর চোখগুলো দিয়া টপ টপ করে পানি পড়ে। আল্লাহর গোলাম ভাবতে আছে। এমন সময় আসমান থেকে এমন সময় মসজিদের মধ্যে আজান, আসসালাতু খায়রুম মিনান নাউম। আল্লাহর বান্দা আজান শুনিয়া মসজিদের দিকে একটা দৌড় মারছে। মুয়াজ্জিন দেখিয়া ডাক দিয়া বলে, রে ডাকাত, কেন কেন বলো তুই এত রাত্রে মসজিদে আসলি? আমি তো তোরে কোনদিন মসজিদে আসতে দেখি নাই, আজকে হঠাৎ করে কেন মসজিদে আগমন? ডাক দিয়া বলে, রে মুয়াজ্জিন, তাকাইয়া দেখো, আজকে আমার গায়ের মধ্যে শক্তি নাই, আমার হাতের মধ্যে কোনো লাঠি নাই, আমার হাতের মধ্যে কোনো অস্ত্র নাই। তাকাইয়া দেখ, আমার শরীরের মধ্যে কোনো শক্তি নাই। আমি তো আমার রবরে খুঁজি, আমার রব কই? রবরে তালাশ করার জন্য মসজিদে আসছি। আমার হাতটা ধরে দয়া করে মায়া করে একটু তওবা করে দাও। মুয়াজ্জিন ডাক দিয়া কয়, ওযু কর, ওযু করে নামাজ পড়, নামাজ পড়ার পর তওবা করায়া দিও।
মুআজ্জিনের কথা মতো ওযু করিয়া আল্লাহর বান্দা নামাজ পড়িয়া ইমামের হাতটা ধরিয়া তওবা কর। ইমাম ডাক দিয়া কইরে বুড়া শুধু মাত্র তওবা করলেই হবে না, রাত্রে বেলা উঠে উঠে তাহাজ্জুদের নামাজ পড়ে পড়ি আল্লাহর দরবারে দোয়া করবি, আল্লাহর দরবারে কান্না করবি, আল্লাহর কাছে মাপ চাবি। আল্লাহর গোলাম তওবা করে সে আর মধ্যরাত্রের অপেক্ষায় কখন রাত্র হবে। আল্লাহর বান্দা তাকাইয়া দেখে জমিনের মধ্যে কেউ নয়, সবাই ঘুমায়া গেছে, স্ত্রী ঘুমায়া গেছে, সন্তানগুলো ঘুমায়া গেছে, কেউ নাই। আল্লাহর বান্দা এবার সুন্দর করে ওযু বানাইয়া আল্লাহর দরবারে নামাজ পড়ার পর দুইটা হাত তুলে ডাক দিয়া কইরে মালিক তাকাইয়া দেখো তোমারে রব বলে ডাকার মতো কত গোলাম আছে দুনিয়ার জমিনে, অভাব নাই। আল্লাহ দয়া করে মায়া করে জীবনের সব গুনাহগুলো মাফ করে দাও। তুমি যদি মাফ না করে দাও আমি বান্দা কার কাছে যাব রে আল্লাহ। আল্লাহর বান্দা আসমান থেকে গাইবি আওয়াজ, এরে বুড়া না না, আল্লাহ তোর একটা গুনাহ মাফ করবে না, তুই যতই কান্না করো না কেন, না না কান্না করে আজকে আর কোনো লাভ হবে না, তোর নাম জাহান্নামের খাতায় উঠে গেছি। স্ত্রী ডাক দিয়া কইরে স্বামী আবার খবরদার আর কান্না করবা না, এই মাত্র শুনেছি তোমার নাম নাকি জাহান্নামের খাতায় উঠে গেছে, আল্লাহ নাকি তোমার গুনাহ মাফ করবে না, তাহলে তুই এত কান্না করো কেন? ডাক দিয়া কইরে স্ত্রী বলো বলো বলো, আসমানকে বানাইছেন কয় আল্লাহ, জমিনকে বানাইছেন, ডাক দিয়া কয় আল্লাহ, চন্দ্রকে বানাইছেন কয় আল্লাহ, এর স্ত্রী আবার কি বানাইছেন কয় আল্লাহ, জান্নাতকে বানাইছেন কয় আল্লাহ, জাহান্নামকে বানাইছেন কয় আল্লাহ, জান্নাতে দেওয়ার মালিক কি জাহান্নামে দেওয়ার মালিক কি কয় আবার রব আল্লাহ। এর স্ত্রী আমার কাজ হলো আমি আমার মালিকের দরবারে মাপ চাইতেই থাকবো, মাপ চাইতে থাকবো, আর আমার আল্লাহর কাজ হলো আমি বান্দারে ক্ষমা করে দেব। এর স্ত্রী আমার কাজ আমার মালিকের কাছ থেকে মাপ চাও, আর আমার রবের কাজ হলো আমারে মাফ করে দেওয়া। আবার নতুন করে ওযু বানাইয়া আল্লাহর গোলাম আবার নতুন করে ওযু বানাইয়া নামাজ পড়ার পর আল্লাহর দরবারে দুইটা হাত তুলে দোয়া করে, হে দয়ার মালিক তুমি যদি মাফ না করে দাও বানাইলা কিসের জন্য রে আল্লাহ? আল্লাহ আমি আমার গুনার কারণে যদি জাহান্নামে যাই, তুমি তো বলছো আমার বান্দা জমিনের মধ্যে যতই গুনাহ করুক না কেন একবার যদি নিজের গুনার কথা চিন্তা করিয়া আমি আল্লাহর কথা স্মরণ করিয়া জাহান্নামে ভয় করিয়া যদি একবার খাঁটি নিয়তে খালিস নিয়তে তওবা করে, আমি আল্লাহর দরবারে তওবা করতে দেরি হয়, আমি আল্লাহ তাআলা বান্দার গুনাহ মাফ করতে দেরি করি না। আল্লাহর বান্দা কান্না করতে আছে, কান্না করতেই আছে, কান্না করে করে ডাক দিয়া বলেন আদর রিয়া মানুষ আল্লাহ বানাইয়া কেমনে দিবা জাহান্নামে ফালাইয়া আদর রিয়া মানুষ আল্লাহ বানাইয়া কেমনে দিবা জাহান্নামে ফালাইয়া, তুমি
আপন হাতে মানুষ আল্লাহ বানাইয়া কেমনে দিবা জাহান্নামে ফানায়া তোমার বান্দা যখন জাহান্নামে জ্বলিবে তুমি আল্লাহ কেমন করে সহিবি সকলের দরজা হতে মাওলা ফিরিয়া তোমার দরজায় হাত দিলাম বারায়া তুমি যদি মাফ না করো মাওলা বান্দারে বলো তো দেখি তোমার বান্দা কই যাবে আপন হাতে মানুষ মাওলা বানাইয়া কেমনে দিবা জাহান্নামে ফানায়া আল্লাহর বান্দা যখন আল্লাহর দরবারে কান্না শুরু করে দিল, আরে দয়ার মালিক যদি মাফ না করো বানাইলা কিসের জন্য, কিসের জন্য বানাইছো রে মালিক, দয়া করে মায়া করে জীবনের সব গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহর দরবারে কান্না করতে আছে এমন সময় আসমান থেকে গায়েবী আওয়াজ, যাও যাও এরে পুরা আর কান্না করতে হবে না, আল্লাহ তাআলা দুনিয়ার সব গুনাহগুলো তোর মাফ করে দিয়েছি। শুধুমাত্র মাফ করে দিয়েছি তাই না, আল্লাহ তাআলা তোর নাম জাহান্নামের খাতা থেকে কেটে দিয়ে এই মাত্র সবে মাত্র জান্নাতের খাতার মধ্যে তোর নাম দিয়ে দিয়েছি। ইমামুল আউয়ালিন আল আখিরিন বাহরে সাদকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাওনাইন খাতমুল মুরসালিন আখিরামুদ بود فخر الاولین ہر غرید نیک تو تیار ہے جو نہ منگے اس سے تو بیزار ہے نیل مومن سوئے مومن می شود سوئے کافر نیل کافر نشود اللہ اللہ کیا مبارک نام ہے اللہ اللہ عاشقوں کا کام ہے اللہ اللہ کیا مبارک نام ہے اللہ اللہ عاشقوں کا کام ہے এরে মহাদেবপুরের মুসলমান শুনো এক আল্লাহর ইবাদত করবা অন্য কারো ইবাদত করবা না আল্লাহ আমি তোমারে মানি আমি তোমারই ইবাদত করি আল্লাহ যখন সব রূহগুলো বানাইয়া আল্লাহ বললেন আমি কি তোমাদের রব নাই তোমরাই তো বলছো হে আল্লাহ হ্যাঁ হ্যাঁ কেন না আপনি তো আমাদের রব আপনি আমাদের সৃষ্টিকর্তা আল্লাহর রূহের জগতে কথা দিয়েছো আল্লাহ তুমি আমাদের রব তুমি ব্যতীত আর কোনো মালিক নাই দুনিয়াতে আসার পর রবের হুকুম কেন মানো না রে ভাই
রবের হুকুম বেশি বেশি করে মানো। রব আল্লাহ তাআলা হুকুম দিয়েছেন। আল্লাহ বলেন আকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি এক আল্লাহর ইবাদত করো, আর পাশাপাশি আমি আল্লাহর দেওয়া একটা হুকুম আছে ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। খবরদার মা বাবার সঙ্গে কোনো সময় খারাপ ব্যবহার করবা না। কার হুকুম? কার হুকুম? আল্লাহ বলে খবরদার মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করবা না। তাকাইয়া দেখুন মহাদেবপুরের মানুষ, আল্লাহ হুকুম দিয়েছে মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করা যাবে না। বলো বলো বলো, এই এলাকায় কি সমাজের মধ্যে কি অনেক সন্তান নাই যেই সন্তান নিজের মা বাবাকে ভাত দিতে চায় না? এমন সন্তান মনে হয় না। সন্তানটারে মানুষ বানাইয়া বড় চাকরি দিয়া সুন্দর দেখে বিয়া কইরা দিয়েছে। এখন ধীরে ধীরে সন্তানটা বড় হয়ে গেছে, না না মা আর আরে মার ঠিক মতো মা মা বলে ডাকে না, শাশুড়িরে বারবার মা মা বলে ডাকে। কথা বলেন ঠিক কিনা? বাবারে বাবা বলে ডাকে না, শ্বশুরের পা ধুয়ে বারবার সালাম করে। এমন কুলাঙ্গার মনে হয় এলাকায় নাই। এরে মহাদেবপুরের মানুষ শুনো, আল্লাহ তাআলা হুকুম দিলেন, দুনিয়ার মানুষ ভালো করে শুনে নাও, আমি আল্লাহর হুকুম হলো খবরদার মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করবা না। মায়ার নবী আমার সাহাবাদেরকে ডাক দিয়া বলেন, এর সাহাবা শুনে নাও, হুমা জান্নাতুকা হুমা নার। পিতা মাতাই তোমাদের জন্য জান্নাত, পিতা মাতাই তোমাদের জন্য জাহান্নাম। যত বড় আমল ওয়ালা হও না কেন, যত বড় টাকা ওয়ালা হও না কেন, যত বড় পয়সা ওয়ালা হও না কেন, শুনো মা বাবা যদি তোমার বিপক্ষে যদি একটা বদদুয়া দিয়া দেয়, কোটি টাকার মালিক ফকির হইতে বেশিক্ষণ সময় লাগবে না। কথা বলেন ঠিক কিনা? মা বাবা যদি দোয়া দেয়, এ গরিব সন্তান মা বাবার দোয়া নিয়ে সামনে আগাও। মা বাবা যদি টাকা না দিয়া যদি দোয়া দেয়, ওই আল্লাহর কসম করে বলি 1 লক্ষ টাকা দেওয়ার থেকে 1 মিনিটের দিকে দেখো অভাব হয় না তোর। গরিব ঘুমায় গাছের নিচে, মনটা বাহাদুর। কথা বলেন ঠিক কিনা? উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি করে খোদার রহমত আসে নম্রতারে দায়। মায়ের দোয়া নাও আর অহংকার মুক্ত জীবন পালন করো। ওই আল্লাহর কসম করে বলি হে মুমিন, সামনে আগাইতে তোর বেশি সময় লাগবে না। ভাই মায়ের দোয়া কেমন, আবার মায়ের বদদোয়া কেমন জানো? আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর একজন প্রিয় সাহাবী, এত দামি সাহাবী, সব থেকে আল্লাহর নবীর কাছের একজন সাহাবী হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুবরণ করবেন। এমন সময় সাহাবীরা ডাক দিয়া কয়, রে আলকামা, পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলকামার বারবার কালিমার তালকিন দেয়, কিন্তু না না, আলকামার জবানের মধ্যে কোনো কালিমার আওয়াজ নাই। যতই বলে আলকামা কি যেন বলতে চাই, কিন্তু না না বলতে পারে না। চোখগুলো দিয়া টপ 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 করে পানি পড়ে। আলকামারে বলো, আলকামা কেন এত কান্না করো? কান্না করার কোনো দরকার নাই, না না কান্না করার কোনো প্রয়োজন নাই। বলো হে আলকামা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলকামা বলতে চাই, বলতে পারে না। একদল সাহাবী জিজ্ঞাসা করলেন, যাও একদল আল্লাহর নবীর কাছে রওনা দিয়া দাও, মায়ার নবীকে ঘটনাটা খুলে তোমরা তাড়াতাড়ি বলো। চলে গেলেন একদল সাহাবী, যাইয়া ডাক দিয়া কয়, আরে পয়গম্বর, আপনার প্রিয়
সাহাবী আলকামার জবানের মধ্যে কোনো কালিমার কোনো আওয়াজ নাই। হে পয়গম্বর, এখন কি উপায় বলেন তো দেখি, কি বুদ্ধি করা যায়? পয়গম্বর ডাক দিয়া কয়, সাহাবীর দল, আমার আলকামার কাছে এবার আমারে নিয়ে যাও। এবারে পয়গম্বরকে নিয়ে রওনা চলে গেলেন, আলকামার বাসায় রওনা দিয়া দিলেন। মায়ার নবী আমার আলকামারে তালকিন দেয়, আলকামা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলকামা কি যেন বলতে চায়, না না, জবান দিয়া আলকামার কোনো আওয়াজ বাহির হয় না। ডাক দিয়া কয়, কি আলকামা পড়ো, তুই যদি কালিমা না পড়ে যদি মারাও যাও, একটু পরেই মারা গেলে সরাসরি জাহান্নামে যাবি, আর কোনদিন জান্নাতে যাইতে পারবি না। এরে আলকামা পড়। আলকামা বলতে পারে না, শুধু কান্না করতেই আছে। সাহাবীদেরকে ডাক দিয়া কইরে, সাহাবী তাকাইয়া দেখ আলকামার মা এখনো জীবিত আছে কিনা। হ্যাঁ পয়গম্বর, আলকামার মা এখন পর্যন্ত জীবিত আছে। কয় আলকামার মারে ডাক দাও। আম্মা জান হাজির ডাক দিয়া কয়, ও মা, ঘটনাটা একটু খুলে বলে। ডাক দিয়া বলে, রে মায়ার নবী আমার, আপনার প্রিয় সাহাবী আলকামা, এই আলকামারে আমি মা ছোট থেকে লালন পালন করলাম, ধীরে 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 তারে বড় করতে লাগলাম। ও মায়ার নবী আমার আলকামা আমার কোনদিন অবাধ্য হয় নাই। আরে মায়ার নবী, আমি যখন দেখলাম আমার আলকামার বিবাহর বয়স হয়ে গেল, এখন আমার আলকামার বিবাহ দেওয়ার দরকার। হে মায়ার নবী আমার, আমি আমার আলকামার বিবাহ দিয়ে দিলাম। বিবাহ দেওয়ার পর নবী আমার আলকামা ধীরে ধীরে আমার সঙ্গে ব্যবহার খারাপ করতে শুরু করলো। ও নবী আমার আলকামা আমার সঙ্গে আর কথা বলে না। আমি মারে আর মা বলে ডাক দেই না। এ পয়গম্বর, আমি মার সঙ্গে যখন খারাপ ব্যবহার শুরু করে দিয়েছি, আমি আমার আল্লাহর দরবারে দুইটা হাত তুলে তুলে দোয়া করে দিয়েছি, হে আল্লাহ, মৃত্যুর সময় আলকামার জবানটা তুমি বন্ধ করে দিও। এর মহাদেবপুরের মুসলমান শুনো, আল্লাহর নবী কয়, তিন শ্রেণীর বান্দার দোয়া আল্লাহর দরবারে দোয়া করতে বেশি দেরি হয়, কবুল হইতে বেশি দেরি হয় না। কয় শ্রেণীর বলেন তো দেখি? কয় শ্রেণীর? তিন শ্রেণীর বান্দার দোয়া আল্লাহর দরবারে করতে বেশি দেরি হয়, আল্লাহ তাআলা কবুল করতে বেশি দেরি করেন না। এক নম্বরে হলো মুসাফির। মুসাফির যখন দোয়া করে আল্লাহর দরবারে দোয়া করতে বেশি দেরি হয়, আল্লাহ তাআলা কবুল করতে বেশি দেরি করেন না। দুই নম্বর মাজলুম। মাজলুম ব্যক্তি যখন আল্লাহর দরবারে দোয়া করে, দোয়া করতে বেশি দেরি হয়, আল্লাহ তাআলা দোয়া কবুল করতে বেশি দেরি করেন না। তিন নম্বরে হলো মা আর বাবা। মা বাবা যদি কোনো সন্তানের জন্য নেক দোয়া করে, আল্লাহর দরবারে সঙ্গে সঙ্গে কবুল হয়। আবার যদি বদদোয়া করে, দোয়া করতে দেরি হয়, আল্লাহ তাআলা কবুল করতে বেশি দেরি করেন না। এই জন্য মায়ের দোয়া নাও, বাবার দোয়া নাও। হে মুমিন, সকাল বেলা বাসা থেকে যখন বাইর হইবা, মা বাবার দোয়া নিবা। যাও যাও, মা বাবার দোয়া নিয়ে যেই কাজের মধ্যে লাগবা, আল্লাহ তাআলা সেই কাজের মধ্যে তোমার বরকত দান করে দিবি। মায়ের দোয়া নাও হে মুমিন, মায়ের দোয়া নাও, মায়ের দোয়া নাও হে মুমিন, মায়ের দোয়া নাও। বিপদে পড়বা না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বা না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া নাও হে মুমিন, মায়ের দোয়া নাও, মায়ের দোয়া নাও হে মুমিন,
যখন দোয়া করে চলে যায় ওই আরশ পারে সাথে সাথে কবুল হয় ফল দেখিতে পাও মায়ের দোয়া নাও হে মুমিন মায়ের দোয়া নাও মায়ের দোয়া নাও হে মুমিন মায়ের দোয়া নাও নিজেকে নিজে মনে করো টাকায় আমি হইলাম বড় যার কারণে মৃত্যু মুখে বেঈমান হয়ে যাও মায়ের দোয়া নাও হে মুমিন মায়ের দোয়া নাও মায়ের দোয়া নাও হে মুমিন মায়ের দোয়া নাও পয়গম্বরকে ডাক দিয়া বলে ও মায়ের নবী আমার আলকামা আমার কথা শুনে না এই জন্য বদদুয়া দিয়েছি আম্মা জান দয়া করে মায়া করে আলকামার মাফ করে দেন ও পয়গম্বর না না দুনিয়ার সব কাজ আমারে করতে বলে আমি করতে রাজি নবী আমি আমার আলকামার মাফ করতে রাজি না মায়ার নবী আমার ডাক দিয়া কয় না হে আম্মা জান দয়া করে মায়া করে মাফ করে দেন না পয়গম্বর না আমি মাফ করতে পারবো না আল্লাহর নবী সাহাবীদেরকে ডাক দিয়া বলে এর সাহাবীর দল যেই সন্তানটা তার মার থেকে মাফ না পাওয়া পর্যন্ত এই মুহূর্তে এই সময়ের মধ্যে যদি মারা যায় যেই সন্তানটা একটু পরেই জাহান্নামের আগুনের মধ্যে চলে যাবে যেই সন্তানটা একটু পরেই দুনিয়া থেকে বেঈমান হয়ে যাবে যার জন্য আল্লাহর দেওয়া ঘোষণা ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা আবাদা চিরস্থায়ী জাহান্নামে যেই সন্তানটা একটু পরে চলে যাবে এরে সাহাবী যেই সন্তানটা একটু পরে মারা গেলে জাহান্নামের আগুনে জ্বলবে না না এই সন্তানটার দুনিয়ার আগুনে পুড়ে সারকার করে দেয় আল্লাহর নবী ডাক দিয়া কয় সাহাবীর দল বিশাল বড় অগ্নিকুণ্ড জ্বালায় না বিশাল বড় অগ্নিকুণ্ড জ্বালানো হলো সাহাবীরা দুইটা হাত দুইটা পা দুইজন মিলে ধরলেন আগুনের কাছে নিয়ে যাবেন এমন সময় আম্মা জান হাজির ডাক দিয়া কয় ও নবী আমার খবরদার আমার সন্তানকে আপনি নিবেন না গো নবী কারণ ওই আলকামারে আমি মা 10টা বছর আমি 10 মাস 10 দিন পেটের মধ্যে ধারণ করেছি ওই আলকামা আমার পেটের মধ্যে থাকতে আমি মা খাইতেও পারি না আমি মা খানা খাইতে পারি না গো নবী আমার মাঝে মধ্যে একটা করে লাভ দিতাম মাঝে মধ্যে একটা করে চিৎকার দিতাম তোরা কই আমি মনে হয় মরিয়াই যাব আর দুনিয়াতে তোদের সঙ্গে আমার দেখা হবে না ও নবী মাঝে মধ্যে বান্ধবীদেরকে ডাক দিয়া বলতাম তোরা আমার মাফ করে দিও আমি মনে হয় আর বাঁচবো না ও নবী আমার গভীর রাতে আমি মা যখন ঘুমাইতাম ওই সন্তানটা আমার কলিজার মধ্যে লাথি মারত গো নবী আমি মা মাঝে মধ্যে দাঁড়ায় যাইতাম শুইতে গেলে ব্যথা উঠতে গেলে ব্যথা চলতে ফিরতে ব্যথা এ মায়ার নবী আমার আমি মা যখন খাইতে বসতাম ঠিক মতো খাইতেও পারতাম না গো নবী এই সন্তানটা দুনিয়াতে আসার জন্য আমি মা কত কষ্ট করেছি গো নবী দুনিয়াতে আসার পর এই সন্তানটা আমি যখন খানা খাইতে বসতাম আমি মা জামার মধ্যে পোশাক করে দিত আমি মা কোনদিন বিরক্ত হই নাই রাতের বেলায় পোশাক করতো আমি মা কোনদিন বিরক্ত হই নাই বড় সুন্দর করে
করে সন্তানটারে মুছাইয়া কলিজার মধ্যে বুকের মধ্যে নিয়া শীতের রাতের মধ্যে উষুম দিয়েছি গো নবী। এখন আমার সন্তান বড় হয়েছে, বিবাহ করার পর আমি মারে ভুলে গেছি গো নবী। আমার সন্তান আমার কাছে অপরাধ করেছি। ও পয়গম্বর, আমি আমার ওই সন্তানরে যদি মাফ না করে দেই, আমার সন্তান জাহান্নামের আগুনে যাবে। আমি মা কেমনে করে সহ্য করব? ও পয়গম্বর, জান জান, আমি আমার সন্তান নে যত অপরাধ, সব অপরাধগুলো মাফ করে দিলাম। এই কথা বলতে বেশি দেরি হয়, সন্তানের জবান দিয়া বাহির হইতে বেশি দেরি হলো না। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে একটু জিকির করি, লা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এতক্ষণ তো ওয়াজ শুনেছেন, এতক্ষণ তো শুনেছেন আল্লাহ তাআলার ইবাদত করতে হবে, মা বাবার খেদমত করতে হবে। এখন আসেন, কে দুনিয়ার জিন্দেগিতে আপন, কে আমার পর, কার জন্য তো কিছু করতেছি, কার জন্য তো দুনিয়াদারিত্ব, কার জন্য তো মায়া, কার জন্য তো মোহাব্বত। এরে মহাদেবপুরের মুসলমান, চোখ দুটা বন্ধ করে দাও, আর কোন দিকে তাকানোর মতো কোনো সুযোগ নাই। এ পর্দার আলের আম্মা জান, তোমরাও চোখগুলো বন্ধ করে দাও, আর কোন দিকে তাকানোর মতো কোনো সুযোগ নাই। এখন শুনে নাও, এই মাদ্রাসার মাহফিল থেকে আজকে যাওয়ার পর ধরো তুই আর আমি ঘুমাইয়া গেছি রে ভাই, নিজের বাসায় নিজেই ঘুমাইয়া গেছো। এমন সময় ফজর যখন হইয়া যায়, স্ত্রীরা ডাক দেয়, এ স্বামী আমার, তাড়াতাড়ি উঠো, তাড়াতাড়ি উঠো। না না, তোমার আর আমার কোনো শব্দ নাই, সারা নাই। স্ত্রী মনে করেছে না, সারা রাত মাহফিল শুনেছে, এই জন্য মনে হয় আজকে ঘুমটা একটু বেশি হয়েছে। তোমারে আমার ডিস্টার্ব না দিয়া রান্না বান্না শেষ করিয়া সকাল 9টার সময় ডাক দিতেছেন, এ স্বামী আমার, এবার উঠে যাও, তাড়াতাড়ি উঠো, ফ্রেশ হয়ে খাবারটা খায় নাও। ডাক দিয়া কইলেন, স্বামী আমার উঠো। কিন্তু না না, এ আল্লাহর গোলাম, চক্ষু দুটো বন্ধ করে দাও রে বাবা, অন্ধকার ছাড়া কিছুই দেখো না। মনে করো তুই তো মরিয়াই গেছো জমিনের মধ্যে, আর তুই নাই, তোর রূপটা আজরাইল নিয়ে গেছে, তুই আর জমিনের মধ্যে নাই। শরীরটা ঠান্ডা হয়ে গেছে, শরীর শক্ত হয়ে গেছে, শরীর ঠান্ডা শক্ত। স্ত্রী ডাক দেয়, ও স্বামী আমার, তাড়াতাড়ি উঠে যাও, তাড়াতাড়ি উঠে যাও। ডাক দেয়, কোনো খবর নাই, কোনো খবর নাই। সবাই যখন ডাক দেয়, কোনো খবর নাই। স্ত্রী ডাক দিয়া কয়ের, সন্তান তোরা কই? তাকাইয়া দেখো, তোর বাবার জমিনের মধ্যে নাই, তোর বাবা বুড়ো হয়ে মরিয়াই গেছে। এলাকাবাসীকে ডাক দিয়া কই, তোরা কই? তাকাইয়া দেখ, আমার স্বামী আর দুনিয়ার জিন্দেগিতে নাই, তোরা কই? তাকাইয়া দেখ, আমার স্বামী দুনিয়াতে নাই। সন্তানটা কান্না করে, বড় সন্তান দাঁড়াইয়া দাঁড়াইয়া কান্না করে, ছোট সন্তান কান্না করে, মা কান্না করবে, বাবা কান্না করবে, সবাই কান্নার আওয়াজ শুরু হয়ে গেল। এবার
বাবা এইদিকে মসজিদের মধ্যে এলান শুরু হয়ে গেল। ওই মহাদেবপুরের অমুক গ্রামের মানুষ আর জমিনের মধ্যে নাই, অমুক মন্ডল নাই, মেম্বার নাই, চেয়ারম্যান নাই, মৌলানা নাই, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। তোর আর আমার একটা নাম আছে, এক সময় না এই নামটাও থাকবে না, নামের আগে মরহুম বসে যাবে। এই নামের আগে লাশ, সবাই বলবে ওই লাশটা সরাও। তোর আর আমার লাশটা ঘরের মধ্যে থেকে টেনে টেনে বার করবে। এত টাকা, এত লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দিয়া বাহির বাড়ি করলা, না না ওই বাড়ির মধ্যে তোমারে আমারে আর রাখবে না। ওই বাড়ি থেকে লাশটা বাহির কইরা একটা খাটের মধ্যে শোয়াইয়া তোর আমার যত কাপড়, একটা কাপড় তোমার আমার সঙ্গে যাবে না রে বাবা। ও বড় সন্তানটা যাবে কাফনের কাফন কেনার জন্য, ছোট সন্তানটা যাবে বড়ই পাতা তোলার জন্য গরম পানি করবে। আর তোমার আমার ভাই কেউ যাবে বাঁশ বাগানে বাঁশ কাটার জন্য। আপন মানুষগুলো কবর খোঁড়ার জন্য পাগল হয়ে যাবে। তাড়াতাড়ি কবর খোঁড়, লাশটা নরম হয়ে যাবে, তাড়াতাড়ি মাটি দিতে হবে। ওই মাটি দেওয়ার জন্য সবাই পাগল, কেউ তোমার আপন নয়। স্ত্রীটা মায়া কান্না করবে, সন্তানটা কান্না করবে, কাফনের কাফন নিয়ে আসবে, ছোট সন্তান কান্না করবে, বড়ই পাতা দিয়ে গরম পানি করবে, ভাইগুলো কান্না করবে, আবার ভাই নাই, আবার কবর খোঁড়ার জন্য ব্যস্ত হয়ে যাবে। এলাকাবাসী আসিয়া সুন্দর করে গোসলটা করাইয়া কানের মধ্যে তুলা দিয়া আতর সুরমা মাখাইয়া তোমার আমার লাশটার চকলেটের মতো দুমড়াইয়া পায়ের মধ্যে বাঁধন দিবে, সিনার মধ্যে বাঁধন দিবে, সুন্দর করে বাঁধাইয়া ওই মসজিদের মধ্যে তাকাইয়া দেখবা কোনায় একটা খাটনি থাকে, যেই বাহনটা মোবাইল লাগে না, তেল লাগে না, বিনা তেলে বিনা মোবাইলে ঘাড়ে ঘাড়ে উইটা যায়। ওই বাহনটা তোমার আমার বাড়ির সামনে হাজির হয়ে যাবে। হাজির হইয়া যে মসজিদের খাটনিটা দেখতেও তুই ভয় পাও, এই খাটনির উপর তোমার আমার তুলিয়া রে বাবা বিশাল বড় একটা মাঠের মধ্যে নিয়ে যাবে। ওই মাঠের মধ্যে লইয়া জানাজা করার জন্য হাজার মানুষ পাগল। কেউ বলবে লোকটা খুব ভালো ছিল, আবার কেউ বলবে খারাপ ছিল, কেউ বলবে অন্যের জায়গা জমি মেরেছে, কেউ বলবে না না আমার সঙ্গে খুব ভালো ব্যবহার করেছে। সন্তানগুলো মাপ চাবে, বাবা দাঁড়াইয়া বলবে আমার সন্তানকে আপনারা মাফ করে দিন। এরে মহাদেবপুরের মুসলমান, এরপর জানাজা যখন শেষ যখন হয়ে যাবে তোমারে আমারে এমন জায়গায় নিয়ে যাবে যেই জায়গায় দিনে যাইতেও বড় ভয় পাও। এই ময়দানে কত জনের মা নাই, কত জনের বাবা নাই। ওই মা বাবা মারা গেছে, মা বাবার কবর জিয়ারত করার জন্য আজও সেই জায়গায় যাইতে পারো না। দিনের বেলা যাইতে বড় ভয়। ওই জায়গায় তোমারে আমার নিয়ে যাওয়া হবে। 3.5 হাত মাটির ঘর, না না ওই ঘর কারো আপন না, ওই ঘর কারো পর না। কে ওলি, কে মাওলানা, কে মুফতি, কে মুহাদ্দিস কারো চিনি না। ওই কবরের মধ্যে কোনো পরিচয় নাই, ওই কবরের মধ্যে কোনো বালিশ নাই, ওই কবরের মধ্যে কোনো ফ্যান নাই, ওই কবরের মধ্যে কোনো বাতি নেই। এই পর্দার আড়ালের আম্মা যায়, তুমিও যদি মারা যাও একই কায়দাও তোমারও কবরের মধ্যে নেওয়া হবে রে বা। তোমারে আবার কবরের মধ্যে শোয়াইয়া কবরের মধ্যে বাস বিছাবে, বিছাইয়া কলা পাতা দিয়া যখন ওই কাদা মাটিগুলো কলার পাতার উপরে যখন দিবে, ধীরে ধীরে
ধীরে কবরটা অন্ধকার হয়ে যাবে। তুমি আমি কবর থেকে ডাক দিয়া বলবো, রে সন্তান আবার লইয়া যা। আমি বাবা এই কবরের মধ্যে থাকতে পারবো না, আমার ঘর কই, আমার ঘরের মধ্যে আবার নিয়ে যাও। না না, ওই দিন কেউ তোমার আমার কথা শুনবে না রে বাবা। কলা পাতাটা বিছাইয়া নরম কাদা দিয়া একদিক থেকে শুকনা মাটি দেওয়া শুরু করে দিবে, আর দোয়া পড়বে, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। বলবে, আর একদিক দিয়ে মাটি চাপা দিয়া সবাই ওখান থেকে পার হয়ে চলে আসবে। বলো হে মুসলমান, অন্য এলাকার থেকে কেউ আসবে না। নিজের মা নিজের ভাই মাটি দিবে, নিজের সন্তানগুলো মাটি দিবে, নিজের বাবা মাটি দিবে, নিজের আত্মীয় স্বজন সবাই মাটি দিবে। আল্লাহ বলেন, মানুষ এই দুনিয়ায় যা কিছু দেখতেছো কেউ তোমার আপন না, একমাত্র আপন আমি আল্লাহ। আমি আল্লাহরে যত বেশি ডাকবি, আমি আল্লাহরে যত বেশি ডাকবি, আমি আল্লাহ তত বেশি তোর কাছে যাওয়ার চেষ্টা করবো। হে গোলাম, দুনিয়ার মায়া ছেড়ে দাও, কারণ দুনিয়ার মায়া কান্না 2 দিন, স্ত্রী কয়েকদিন কান্না করবে। রে আম্মা জান, তুমি মারা গেলে তোমার স্বামীটা কয়েকদিন কান্না করবে, বড় ভাই মারা গেছে ছোট ভাই কয়েকদিন কান্না করবে, মা কান্না করবে, বাবা কান্না করবে। কিন্তু না না, কেউ কারোর সঙ্গে কবরে যাবে না রে ভাই। এই জন্য নিজের হিসাবটা নিজে করে নাও। এই জন্যই তো আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা মা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমি আল্লাহ তাআলা মুমিনদের জান এবং মাল কিনে নিয়েছি, বিনিময়ে আমি আল্লাহ মুমিনদেরকে জান্নাত দিয়েছি। পয়গম্বরকে প্রশ্ন করা হয়, ও পয়গম্বর, আল্লাহ তাআলা জান এবং মাল দিবেন বলেও দেন নাই, আল্লাহ তাআলা জান্নাত দিবেন বলেও দেন নাই। আল্লাহর নবী ডাক দিয়া কয়, ও সাহাবীর দল, ভালো করে শুনে নাও। মায়ার নবী আমার ডাক দিয়া বলেন, আল্লাহ তাআলা বলেছেন মুমিনদের জান এবং মাল আমি আল্লাহ তাআলা কিনে নিয়েছি। হ্যাঁ হ্যাঁ, আল্লাহ তাআলা কিনে নিয়েছেন, বিনিময়ে আল্লাহ মুমিনদেরকে জান্নাত দিয়েছেন। আল্লাহ বলেন, মুমিনদের জান এবং মাল মুমিনদের কাছে আমানত রেখে দিলাম, বিনিময়ে আমি আল্লাহর ওয়াদাকৃত জান্নাত আমি আল্লাহর কাছে আমানত রেখে দিলাম। দুনিয়াতে যাইয়া মুমিনরা যদি তার জান এবং মালটা যদি ঠিক কাজের মধ্যে ব্যয় করে, ঠিক জায়গায় যদি ব্যয় করে, আমি আল্লাহর দেওয়া ওয়াদাকৃত জান্নাত আমার বান্দা ইন্তেকাল করতে দেরি হবে, আমি আল্লাহ তাআলা মুমিনদেরকে জান্নাত দিতে বেশি দেরি করব না। এর মহাদেবপুরের মুসলমান শুনো, এত মায়া, এত টাকা, এত পয়সা যার জন্য জমাও, না না, কেউ তোমার সঙ্গে যাবে না। এরে বাবা, কাফনের তো কোনো পকেট নাই। বাদশাহ জুলকারনাইন দুনিয়ার মানুষদেরকে শিক্ষা দিয়ে গেছেন। বাদশাহ জুলকারনাইন মারা যাওয়ার পর 2টা হাত বাহির করিয়া ঘুরাইতে আছেন, দুনিয়াওয়ালারা ডাক দিয়া পায়, তাকাইয়া দেয় আল্লাহ তাআলা বাদশাহ জুলকারনাইন কত সম্পদ দিয়েছেন। তবুও বাদশাহ জুলকারনাইন দুনিয়ার মানুষদের থেকে চায়। দুনিয়াওয়ালারা ডাক দিয়া কই, তাকাইয়া দেখো বাদশাহ জুলকারনাইনের কত লোভ। আখিরাতওয়ালারা ডাক দিয়া কয়, রে পাগল না না, বাদশাহ জুলকারনাইন দুনিয়ার মানুষদেরকে শিক্ষা দেয়, তাকাইয়া দেখ আমার কত সম্পদ, আজকে আমি কিছুই নিয়ে যাইতে পারলাম না। এরে পর্দার আলের আম্মা জান, আপনাদের মধ্যে অনেকের মা
নাই বাবা নাই। এরে মহাদেবপুরের মুসলমান ভাই, এই ময়দানে অনেকের মা নাই বাবা নাই, অনেকের সন্তান নাই। বলবা হুজুর আমার মা নাই, আমার বাবা নাই, আমার স্ত্রী নেই, সন্তান নাই, আমি আমার মা বাবার জন্য এই মাদ্রাসায় একটা করে 1000 টাকা দান করবো, এমন কোন ব্যক্তি আছেন? একটু দাঁড়ায় যান। হুজুর আমার মা নাই, আমার বাবা নাই, আমি আমার মা বাবার জন্য 1000 টাকা দান করবো। কে আছেন? একটু দাঁড়ায় যান তো ভাই। ওয়ালাইকুম সালাম। আমার বাবা দাদা মারা গেছে, আমার দোয়া করবেন একটু। আমার ব্যাগে পাট কেটেছে, আমার নাতি হয়, তিনি খুব দুঃখে গায়ে আসে এই মাদ্রাসাটা করছে, ইনু মাদ্রাসা করেছিল ওখানে। অবশ্যই আপনারা ভালো করে শুনেন বাবাজি, নবীর একজন সাহাবী ছিল, তার নাম হলো দাহিয়াতুল কলবি। একটু জোরে বলো না বাজান, তার নামটা কি? এই ওয়াজ আপনারা শুনবেন, তাহলে কথা বলতে হবে। তার নাম কি বলেন তো দেখি? এ বন্ধু, তার নাম হলো দাহিয়াতুল কলবি। এই দাহিয়াতুল কলবি মাঝে মধ্যে অজ্ঞান হয়ে যাইতো, মাঝে মধ্যে জমিনের মধ্যে পড়ে যাইতো। আল্লাহর নবী ডাক দিয়া কয়, এ দাহিয়াতুল কলবি, মাঝে মধ্যে অজ্ঞান হয়ে যাও, মাঝে মধ্যে জ্ঞান হারাও। এ মা, ভালো করে শুনে নাও রে মা, এ পর্দার আলের আম্মা জান, এই মুহূর্তে আমি তোমাদের ওয়াজগুলো শুরু করে দিলাম। এ মা, ইসলাম তোমাদেরকে কেমন স্বাধীনতা দিয়েছে মাগো মা, ইসলাম আসার জন্য তোমাদের কেমন পথ চলা কেমন সহজ হয়েছে একটু শুনে নাও মা। আজকে বড় দুঃখ লাগে, তোমরাই তো বলো ইসলাম নাকি তোমাদের মধ্যে তোমাদেরকে আবদ্ধ করে রাখছে। এ মা, না না না, ইসলাম তোমাদেরকে আবদ্ধ করে রাখে নাই রে আম্মা জান। দাহিয়াতুল কলবি মাঝে মধ্যে জ্ঞান হারাইতেন, মাঝে মধ্যে অজ্ঞান হয়ে যাইতেন। মায়ার নবী আমার ডাক দিয়া বলেন, দাহিয়াতুল কলবি, মাঝে মধ্যে অজ্ঞান হয়ে যাও, মাঝে মধ্যে জ্ঞান হারাও। এ দাহিয়াতুল কলবি, কেন মাঝে মধ্যে জ্ঞান হারাও, কেন মাঝে মধ্যে অজ্ঞান হয়ে যাও, ঘটনাটা একটু বলো বন্ধু। দাহিয়াতুল কলবি ডাক দিয়া বলে, নবী আমার, আপনি সহ্য করতে পারবেন না গো পয়গম্বর। ও নবীজি, আপনি সহ্য করতে পারবেন না গো নবী আমার, আপনি শুনে কি করবেন? মায়ার নবী আমার ডাক দিয়া কয়, না না, আমার একটু শোনার দরকার। এ বন্ধু, দাহিয়াতুল কলবি ডাক দিয়া বলে, ও নবী আমার, আমার স্ত্রীর গর্ভের মধ্যে একটা সন্তান, আমি জানি না আমার স্ত্রীর গর্ভের মধ্যে মেয়ে সন্তান নাকি পুরুষ সন্তান। ও নবী, আমি ব্যবসার কাজে যখন বাহিরে যাব, আমার স্ত্রীকে আমি ডেকে ডেকে বললাম, স্ত্রী, যদি কন্যা সন্তান হয় তাহলে তার জিন্দা পুঁতে রাখবা, তার দুনিয়া থেকে চিরতরে বিদায় দিয়ে দিবা। এই স্ত্রী, আর যদি পুরুষ সন্তান হয় তার ধীরে ধীরে সুন্দর করে লালন পালন করবা, কারণ মা, ওই যুগে কন্যা সন্তান হইলে, ওই যুগে মেয়ে সন্তান হইলেই তারা অভিশপ্ত মনে করত। ও মা, দেখো দেখো দেখো, ইসলাম তোমাদেরকে কত সুন্দর স্বাধীনতা দিয়েছে, আমার নবী আসার পর তোমাদেরকে কত সুন্দর বিধান দিয়েছে। মায়ার নবী আমার ডাক দিয়া বলে, কোন পুরুষের ঘরে যদি, কোন বাবার ঘরে যদি একটা নেককার কন্যা সন্তান থাকে, আমার আল্লাহ তাকে একটা জান্নাত উপহার দিয়া দিবে। এ বন্ধু, ওই দাহিয়াতুল কলবি ডাক দিয়া বলে, নবী গো,
আমি যখন ব্যবসার কাজে যখন বাহিরে চলে গেলাম, নবী আমার, আমি আমার স্ত্রীটা রাখিয়া চলে গেলাম। 1 বছর নয়, 2 বছর নয়, প্রায় 3 বছর পর আমি যখন বাসায় আসলাম, নবী আবার স্ত্রীর একটা গর্ভ থেকে একটা সন্তান জন্ম নিয়েছি। সন্তানটা ফুটফুটে খুব সুন্দর একটা মেয়ে কন্যা সন্তান, খুব মায়াবী চেহারা তার। নবী গো, আমার স্ত্রীরে বলেছিলাম মেয়ে সন্তান যদি হয়, কন্যা সন্তান যদি হয়, তার জমিনের মধ্যে পুঁতে রাখতে। ও নবী, কিন্তু আমার স্ত্রী আমার কথা শুনে নাই। ওই সন্তানটাকে ধীরে ধীরে মানুষ করতে মোটামুটি বড় হয়েছে। নবী গো, আমার ওই সন্তানটা একটু জবান দিয়ে একটু আব্বু আব্বু, একটু আম্মু আম্মু বলতে পারে। ও নবী, যখন আমার বয়স, যখন আমার কাফেলা শেষ হয়ে গেল, যখন আমার ব্যবসায়ের মেয়াদ শেষ হয়ে গেল, নবী গো, আমি 3 বছর পর যখন আমার বাসায় চলে আসলাম, নবী আমার বাসায় আসার পর আমি তাকাইয়া দেখলাম একটা ফুটফুটা সুন্দর একটা মেয়ে সন্তান। আমার স্ত্রী ডাক দিয়া কয়, স্বামী আমার, এটা আমাদের সন্তান না, এটা আমাদের পাশের বাড়ির সন্তান। ও নবী, আমি বুঝতে পারি নাই। রাত্র যখন গভীর হয়ে যায়, আমার ওই সন্তানটাকে আমার স্ত্রী একটা খাটের মধ্যে শোয়াইয়া দিল। আমি বললাম, মিস্ত্রি রে, না না, বলো না, এই সন্তানটা কার? আমার স্ত্রী ডাক দিয়ে বলে, স্বামী আমার, তোমার দোহাই লাগে, তোমার ওই আল্লাহর কসম লাগে, আর স্বামী আমার, এই সন্তানটা অন্য কারণ, এই সন্তানটা তোমার আমার সন্তান। ও পয়গম্বর, তখন যেন আমার মাথায় যেন আসমান ভেঙে পড়ল। ও নবী গো, পৃথিবীর সব রাগ যখন তখন মনে হয় আমারে ধরলো। মায়ার নবী, না না, তখন আমি কিচ্ছু বলি নাই, আমি শান্ত মেজাজে চুপ রইলাম। আমি আমার স্ত্রীকে বুঝতে দিলাম না আমার যে মন খারাপ, আমার যে রাগ উঠে গেল, আমি এটা বুঝতে দিলাম না। ও নবী, আমি বুঝতে না দিও, আমি মনে মনে প্ল্যান করতে লাগলাম, মনে মনে আমি প্ল্যান করতে লাগলাম কেমন করে মেয়েটারে হত্যা করব। নবী গো, আমি মনে মনে সর্বক্ষণ ভাবতে লাগলাম। সকাল যখন হয়ে যায়, এই সুন্দর মেয়েটা এসে আমার গালের মধ্যে চুম্বন দেয়, আবার আমার কপালের মধ্যে চুম্বন দেয়। ও নবী, ওই আল্লাহর কসম, এর আগে এত মায়া কারো কাছে পাই নাই। নবী গো, আমার এই ছোট্ট মেয়েটা এসে আমার গালের মধ্যে চুম্বন দেয়, আমার মুখের মধ্যে চুম্বন দেয়, আর আমাকে বাবা বাবা বলে ডাকে। ও নবী, আমাকে যখন বাবা বাবা বলে ডাক দেয়, আমার শরীরের রাগ তখন আরো বেশি হয়ে যায়। নবী গো, কিন্তু না না, আমি কাউরে বুঝতে দেই নাই গো নবী। 1 দিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, এই ভাব করতে করতে অনেক দিন কাটানোর পর, ও নবী, আমি আমার স্ত্রীটা ডাক দিয়া বললাম, স্ত্রী আমার, আমার মেয়েটারে সুন্দর করে সাজায় দাও। নবী গো, মনে হয় আমার স্ত্রীটা আমার কথা বুঝতে পেরেছে। আমার স্ত্রী 2 চোখের পানি ফেলাইয়া ফেলাইয়া কান্না করে, স্বামী গো, আমার মেয়েটারে কই লইয়া যাও। স্বামী, আমার কন্যাটারে মারিও না, আমার কন্যাটারে ছাড়িয়ে দাও, তোমারে আর বাবা বলে কোনোদিন পরিচয় দিবে না। স্বামী গো, না না, আমার কন্যাটারে ছাড়িয়ে দাও। পয়গম্বর, আমি আমার স্ত্রীকে ডাক দিয়া বললাম, না গো স্ত্রী, না, তুমি যেটা ভাবতেছ সেটা কিন্তু সঠিক না। আমি আমার এই সুন্দর কন্যাটারে লইয়া আমি আমার আত্মীয়র বাসায় বিবাহ খাইতে যাব। বন্ধু,
কন্যাটার সুন্দর করে সাজায়া সুন্দর করে গুছাইয়া চলে গেলেন। বালিকাময় জমিনের মধ্যে মরুর প্রান্তরে তো কোনো বালি ছাড়া কোনো কিচ্ছু নাই, শুধুমাত্র দুধু মরুভূমি, শুধুমাত্র দুধু মরুভূমি। মায়ার নবী গো, আমি আমার মেয়েটারে নিয়ে রওনা দিয়ে দিলাম বিশাল বড় চরের মধ্যে, বিশাল বড় বালিকাময় জমিনের মধ্যে। ও নবী, আমি ডানে তাকাইলাম, বামে তাকাইলাম, আমি সামনে তাকাইলাম, পিছনের দিকে তাকাইলাম, কারো দেখতে পারলাম না। নবী গো, আমি যখন গর্ত খোঁড়া যখন শুরু করে দিলাম, মায়ার নবী আমার সন্তানটা এসে আমার গালগুলো মুছিয়া দেয়, আমার কপালগুলো, কপালের ঘামগুলো মুছে দেয়, আর ডেকে ডেকে বলে, বাবা গো কেন এত কষ্ট করো, কেন এত কষ্ট করো? এ বাবা, তুমি তো বাড়ির মধ্যে বলেছো তুমি না বিবাহ খাইতে যাবারে বাবা, কেন তুমি বিবাহ খাইতে যাও না? কেন তুমি এত বড় গর্ত করো রে বাবা? বাবা গো, এই গর্ত দিয়ে তুমি কি করবা? মায়ার নবী আমার, আমি তখন আমার মেয়ের কোনো কথাবার্তা না শুনিয়া আমার যখন গর্ত খোঁড়া যখন হয়ে গেল, নবী আমি ওই মরুর প্রান্তর থেকে বড় একটা পাথর নিয়ে আইসা মায়ার নবী গো গর্তের মধ্যে ফেলে দিয়া আমি আমার কন্যা সন্তানটারে বললাম, মা গর্তের দিকে একটু তাকাইয়া দেখ, কত সুন্দর গর্ত দেখা যায়। ও নবী, আমার মেয়েটা যখন গর্তের দিকে যখন তাকাইল গো নবী, নবী আমার মেয়েটা যখন গর্তের দিকে তাকাইল, আমি পিছন দিক দিয়ে একটা ধাক্কা মারলাম। নবী আমার মেয়েটা যখন গর্তের মধ্যে যখন পড়ে গেল, মাথাটা ফাটিয়া মগজগুলো যখন বাইর হয়ে গেল, ও নবী আমার মেয়েটা তখন আব্বু আব্বু বলে একটা চিৎকার দিয়েছে। আমার ডাক দিয়া কয়, আব্বু রে আমার এই কবর থেকে তোলো, আমার এই গর্তে থেকে তোলো। বাবা না না, আমি আর কোনোদিন তোমার বাবা বাবা বলে পরিচয় দিব না, আমি আর তোমার কোনোদিন বাবা বাবা বলে ডাকবো না। বাবা গো দয়া করে মায়া করে আমার এখান থেকে তোলো। ও নবী, আমি মায়া দয়া না করিয়া আবার যখন বড় একটা পাথর নিয়ে যখন মারলাম, নবী গো আমার মেয়েটা আব্বু বলে একটা চিৎকার দিয়েছিল। নবী সব বালিগুলো যখন আমি বালি দিয়া যখন গর্তটা বন্ধ করে দিলাম, পুরা গর্ত আর বালিকাময় জমিনের মধ্যে দেখা যায় না কোনটা গর্ত আর কোনটা সমতল। নবী গো আমার মেয়েটা যখন মারা যাবে যখন বলেছিল আব্বু, ও নবী ওই শব্দটা এখন আমার কানের মধ্যে বাজে। আমি যখন আব্বার কাছে আসি, নবী আমার, আমি যখন আমার সন্তানটার যখন মাটি দিয়ে আসতেছিলাম, আমার কানের মধ্যে বারবার আব্বু আব্বু বলে শব্দটা বাজতেছিল। ও নবী, আমি যে আপনার কাছে এখনো থাকি, কে যেন আমার কানের মধ্যে বারবার আওয়াজ দেয়, আব্বু 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 বলে ডাক দেয়। মায়ার নবী আমার কান্না করে, ডাক দিয়া পায়রে দাহিয়াতুল কলবি, মানুষ এত খারাপ হইতে পারে, মানুষ এত নিমক হারাম হইতে পারে, মানুষ এত বেঈমান হইতে পারে। দাহিয়াতুল কলবি আবার জানা ছিল না, তবে ভালো করে শুনে নাও, দাহিয়াতুল কলবি রে, তুই তো ইসলাম ধর্ম গ্রহণ করার আগে তোর কন্যা সন্তানটারে মেরে ফেলাইছ। দাহিয়াতুল কলবি শুধুমাত্র তোর মেয়েটা কেন, তুই যদি 1000 মানুষ যদি মারে ফেলাইতে, দাহিয়াতুল কলবি তুই যদি
আবার কালিমা পড়তি, আল্লাহ তোর অতীতের সব গুনাহগুলো মাফ করে দিত। মনে করেছো ইসলাম তোমাদেরকে কঠিন করে দিয়েছে? না মা না, ইসলাম তোমাদেরকে কোনো জিনিস কঠিন করে দেয় নাই। মাগো মা, এক সাহাবী আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলেন, ও মায়ার নবী আমার, বলেন তো দেখি মহিলারা কয়টা কাজ করলে জান্নাতে যাবে? আল্লাহর নবী ডাক দিয়া বলেন, সাহাবী ভালো করে শুনিয়া নাও, কোন দুনিয়ার মহিলা যদি 4টা কাজ করে, কয়টা একটু জোরে বলেন তো কয়টা? 4টা যদি কাজ করে আমার আল্লাহ তাকে বিনা হিসাবে জান্নাত দান করে দিবেন। বন্ধু, আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে ডেকে বলেন, কোন মা বোন যদি 1 নম্বর একটা কাজ করে, 5 ওয়াক্ত নামাজ পড়বে, কি পড়বে একটু জোরে বলেন তো কি পড়বে? 5 ওয়াক্ত নামাজ পড়বে। 2 নম্বর যদি রমজানের রোজা রাখে, কোন মহিলা মা বোন যদি রমজান মাসে যদি রোজা রাখে, আর 3 নম্বর যদি পর্দা করে, কি করে বলেন তো দেখি বাজার? পর্দা করে। বন্ধু, কিন্তু না না, তাকাইয়া দেখবার সমাজের মধ্যে কোনো পর্দা নাই, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী ডাক দিয়া বললেন, আরে সাহাবীরা ভালো করে শুনে না, এক শ্রেণীর লোক থাকবে, তাদের কপালের মধ্যে লেখা থাকবে দাইয়ুস। কি লেখা থাকবে বলেন তো দেখি? বন্ধু, না না, এক শ্রেণীর মানুষ থাকবে, তাদের কপালের মধ্যে লেখা থাকবে দাইয়ুস। আল্লাহর নবী বলেন, এই দাইয়ুস যাদের কপালের মধ্যে লেখা থাকবে, তারা যাবে জাহান্নামে। বন্ধু, এই দাইয়ুস কারা? আল্লাহর নবীকে সাহাবীরা জিজ্ঞাসা করলেন, নবী বলেন তো দেখি দাইয়ুস কারা? দাইয়ুস কি কোনো ইহুদি নাকি? আল্লাহর নবী কয়, না না। দাইয়ুস কি কোনো খ্রিস্টান নাকি? আল্লাহর নবী বললেন, না না। মায়ার নবী গো, দাইয়ুস কি কোনো খ্রিস্টান, কোনো ইহুদি, কোনো মুসলিম? আল্লাহর নবী বলেন, না না। বন্ধু, দাইয়ুস হলো ওই সমস্ত মুসলমান যার অধীনে তার স্ত্রী থাকে, যার অধীনে তার কন্যা থাকে, স্ত্রী কন্যারে পর্দা করায় না, পর্দার মধ্যে রাখে না, এরাই হলো দাইয়ুস। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা এদেরকে জাহান্নামে দিবেন। বন্ধু, এই স্ত্রী, এই সন্তান তোমার আমার বিপক্ষে আল্লাহর দরবারে দাঁড়াইয়া যাবে। আল্লাহ গো, আমার স্বামীর জন্য আমি পর্দা করতে পারি না, আল্লাহ আমার স্বামীর জন্য আমি নামাজ পড়তে পারি না, দয়ার আল্লাহ আমার স্বামীর জন্য আমি নামাজ পড়তে পারি না। আল্লাহ বলবে, আমি আল্লাহকে তোর আকল দেই নাই, তোর ব্রেন দেই নাই, তোর বুদ্ধি দেই নাই। দয়ার মালিক আল্লাহ, হ্যাঁ হ্যাঁ দিয়েছেন। তুমি কোনদিন শোনো নাই পর্দা করা ফরজ? হ্যাঁ আল্লাহ শুনেছি পর্দা করা ফরজ, কিন্তু মানো নাই। না আল্লাহ গো, আমার স্বামী আমার পর্দা করতে দেয় নাই। আল্লাহ, আমি আমার স্বামীর কাছে বোরকা কিনে চাইতাম, আমার স্বামী বোরকা নিয়ে দিয়ে আমার শাড়ি দিত, শাড়ি পরিয়ে আমার রাস্তাঘাটে ঘুরাইতো। আল্লাহ, আজকে যদি আমার জাহান্নামে দেন, শুধু একলা দিলে হবে না, আমার স্বামী সহকারে আমার জাহান্নামে দিতে হবে। বন্ধু, তোমার আমার স্ত্রী আল্লাহর কাছে গিয়া সাক্ষী দিবে। বলো তো দেখি, হয়তোবা দুনিয়ার জিন্দেগিতে বাঁচার কোনো উপায় আছে, কিন্তু আল্লাহর সামনে বাঁচার কোনো উপায় নাই। বন্ধু, এই জন্য দুনিয়ার জিন্দেগিতে স্ত্রী এবং সন্তানটারে পর্দা করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? বন্ধু, 3 নাম্বার কাজ হলো, কোন মহিলা যদি পর্দা করে, 4 নাম্বার কাজ হলো স্বামীর খেদমত করা। মহিলার সবকিছু করতে রাজি, কিন্তু না না, স্বামীর খেদমত করতে রাজি না। ভালো করে শুনে নাও রে মা, একদিন মায়ার নবী আমার চলে গেলেন
ফাতেমার বাসায়, যাইয়া ডাক দিয়া বলে ফাতেমা দরজাটা একটু খুলে দাও। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজাটা খুলে দিলেন। তাকাইয়া দেখে ফাতেমার মনটা একটু ভারবার। ডাক দিয়া কইরে বা মন কেন খারাপ? বায়ার নবী আমার ডাক দিয়া কই ফাতেমা তোর মনটা কেন খারাপ রে মা, একটু বলো তো দেখি। ডাক দিয়া কই বাবা তোমার জামাইয়ের সঙ্গে আমার একটু ঝগড়া হয়েছে। আল্লাহর নবীর চেহারা মোবারক লাল হয়ে গেলেন। ডাক দিয়া কই রে ফাতেমা ভালো করে শুনে নাও, তুই নবীর কন্যা হইতে পারো, জান্নাতের সন্তান হতে পারো না ফাতেমা না। তোমার স্বামী যদি তোমার উপর মন খারাপ করে, ফাতেমা তোমার স্বামী যদি তোমার উপর বেজার হয় আর তুমি যদি মারা যাও, না না ফাতেমা তুমি কোনোদিন জান্নাত পাইবা না। আল্লাহর নবী বলেন আল্লাহর পরে যদি কাউরে যদি সিজদা দেওয়ার কথা বলতো, আল্লাহ নিজের পায়ে নিজের স্বামীর পায়ের মধ্যে সিজদা দেওয়ার কথা বলতো, আল্লাহর নবীর চেহারা মোবারক লাল হয়ে গেল। কোথায় আমার আলী কই? বলে না না আমি তো জানি না, বাহিরে চলে গেছি। যাইয়া দেখে হযরত আলী মসজিদে নববীর সামনে বালির মধ্যে শুয়ে আছে। আলীর হাতটা ধরিয়া নিয়ে আসলেন এবং দুইজনের মাঝখানে আল্লাহর নবী শুয়ে গেলেন। মারে মা ভালো করে শুনে নাও, তোমার স্বামী যদি তোমার উপর বেজার যদি হইয়া যায়, আল্লাহ তাআলার যত ফেরেশতা আছে সব ফেরেশতাগুলো তোমার নামে বদদুয়া দিতে থাকে। এবং এই জন্যই তো আল্লাহর নবী বলেন এই চারটা কাজ যদি কোনো মহিলা মা বোন যদি করতে পারে অন্য কোনো কাজ করতে হবে না। 1 নম্বর কাজ 5 ওয়াক্ত নামাজ পড়া, 2 নম্বর কাজ হলো রমজানের রোজা রাখা, 3 নম্বর কাজ হলো পর্দা করা, 4 নম্বর কাজ স্বামীর খেদমত করা। এই চারটা কাজ যদি কোনো মা বোন যদি করতে পারে, আমার আল্লাহ তাকে বিনা হিসাবে জান্নাত দান করে দিবে। একটু জিকির করি লা ইলাহা না ভাই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. أدر الله أدر مولا তাকাইয়া দেখেন আল্লাহ এই মাহফিলের প্যান্ডেলে গভীর রাত, আল্লাহ গভীর রাত্রে আমরা বসে আছি। আল্লাহ কত মানুষ ল্যাপ গায়ে দিয়া ঘুমায়, আল্লাহ কত মানুষ চাদর গায়ে দিয়া ঘুমায়। আল্লাহ তাকাইয়া দেখেন তোমার কোরআনের পাগলেরা, আল্লাহ কোরআন শোনার জন্য আসছে, আল্লাহ লেপের তলে ঘুমাই নাই। আল্লাহ দয়া করে মায়া করে জীবনের সব গুনাহগুলো আপনি মাফ করে দেন আল্লাহ মাওলা। মহিলা মা বোনেরা 31 বস্তা সিমেন্ট দান করেছেন আল্লাহ, পুরুষ ভাইয়েরা অনেক সিমেন্ট দান করেছেন আল্লাহ, কেউ বা টাকা দান করেছেন আল্লাহ, মহিলাদের মধ্যে অনেক মা বোন টাকা দান করেছেন। দয়ার আল্লাহ অনেকেই দোয়া চেয়েছেন, কারো মা নাই, কারো বাবা নাই, আল্লাহ কারো সন্তান নাই, আল্লাহ কারো বা সন্তান হয় না আল্লাহ। দয়ার মালিক দয়া করে মায়া করে আল্লাহ প্রত্যেককে আপনি কবুল করে নেন আল্লাহ। যাদের মা নাই বাবা নাই আল্লাহ মা বাবার কবর আযাব মাফ করে দেন আল্লাহ। দয়ার মালিক যাদের মা বাবা জীবিত আছে আল্লাহ, অসুস্থ আল্লাহ শিফায়ে কামিলা আজালা দান করে দেন আল্লাহ। দয়ার আল্লাহ আমাদের সকলকে আপনি কবুল করে নেন আল্লাহ। আল্লাহ এই মাদ্রাসাকে আপনি কবুল করে নেন আল্লাহ, মাদ্রাসার মুহতামিম সাহেবকে কবুল করে নেন আল্লাহ। আল্লাহ মাদ্রাসায় অনেক ছাত্রদের জায়গা নেই আল্লাহ, ছাত্রদের জায়গার বিল্ডিং এর ব্যবস্থা করে দেন আল্লাহ, মাদ্রাসাকে দাওরায়ে হাদিস পর্যন্ত পৌঁছায় দেন আল্লাহ, শিক্ষকদেরকে কবুল করে নেন আল্লাহ রব্বুল আলামিন।
আলামিন আজকের মাহফিলের সভাপতি সাহেবকে কবুল করে নেন আল্লাহ, প্রধান অতিথিকে কবুল করে নেন আল্লাহ। আল্লাহ যারা দান করেছেন প্রত্যেককে আপনি কবুল করে নেন আল্লাহ, মাহফিলকে আপনি কবুল করে নেন আল্লাহ, এত সুন্দর করে যারা সাজাইলেন প্রত্যেককে আপনি কবুল করে নেন আল্লাহ রব্বুল আলামিন। এলাকাবাসীদেরকে আপনি কবুল করে নেন আল্লাহ। আল্লাহ এলাকাবাসীকে এই মাহফিলের জন্য নাজাতের জরিয়া বানায় দেন আল্লাহ। এতর মালিক আল্লাহ, আমাদের তো অনেক গুনাহ আল্লাহ, হাতের গুনাহ, পার গুনাহ, চোখের গুনাহ, অঙ্গ প্রত্যঙ্গের গুনাহ, দয়ার আল্লাহ দয়া করে মায়া করে জীবনের সব গুনাহগুলো আপনি মাফ করে দেন আল্লাহ। পাঁচ ওয়াক্ত নামাজওয়ালা বানায় দেন আল্লাহ, দিনদার মুত্তাকি হিসেবে কবুল করে নেন আল্লাহ। আল্লাহ আমাদের মহিলা মা বোনদেরকে আপনি কবুল করে নেন আল্লাহ, পাঁচ ওয়াক্ত নামাজওয়ালা বানায় দেন, রমজানের রোজা রাখার তৌফিক দান করে দেন আল্লাহ, পর্দা করে চলার তৌফিক দান করে দেন আল্লাহ, স্বামীর খিদমতওয়ালা বানায় দেন আল্লাহ। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, আল্লাহুম্মা কুর রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম।